হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ইম্পোর্ট স্লাইড অন গুগল স্লাইড ফাইল ট্যাব অর মেনু। অর্থাৎ গুগল স্লাইডের ফাইল ট্যাব বা মেনুর উপর আমরা কীভাবে ইম্পোর্ট স্লাইড ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা গুগল স্লাইডে ঢুকবো। তা ঢোকার জন্য ধরেন আমাদের এখান থেকে আমরা যে জিমেল দিয়ে ঢুকবো, প্রথমে সেই জিমেল বা গুগল অ্যাকাউন্ট আমাদের সাইন ইন বা লগ ইন করা থাকতে হবে। থাকার পরে ধরেন আমরা এখান থেকে সার্চ করে বা গুগল ড্রাইভ থেকে বা আমরা এই যে এখান থেকে গুগল অ্যাপসে আসার পরে স্লাইডে ক্লিক করে আমরা ধরেন ঢুকতে পারি। বাস এখানে ধরেন আমাদের গুগল স্লাইডে চলে আসলাম। আসার পরে ধরেন এখন আমরা এখান থেকে ধরেন স্লাইড ইম্পোর্ট করার জন্য ধরুন আমরা এখান থেকে প্রথমে যে কোনো একটা প্রেজেন্টেশন আমরা ওপেন করে নিই। ধরুন আমার এই যে প্রেজেন্টেশনটা রিসেন্ট প্রেজেন্টেশন থেকে আমি এটা ওপেন করলাম। পাস করার পরে এখন এই প্রেজেন্টেশনের মধ্যে এখানে ধরেন আমার কি যে দুইটা স্লাইড দেওয়া আছে। তো এখন এই দুইটা স্লাইড স্যার আপনি চাচ্ছেন যে কি আপনার অন্য কোনো প্রেজেন্টেশন থেকে আপনি কি করবেন, স্লাইড এখানে আপনি ইম্পোর্ট করে নিয়ে আসবেন। যে এখানে যে প্রেজেন্টেশন করা আছে এইটা স্যার আপনার এই রিলেটেড বা এই রিলেভেন্ট অন্য কোনো প্রেজেন্টেশন আপনার কি করা আছে সেটা আপনার রিসেন্ট প্রেজেন্টেশনে বা গুগল ড্রাইভে বা অন্য কোনো জায়গায় আপনার সেই প্রেজেন্টেশনটা আছে, সেখান থেকে ওই প্রেজেন্টেশন থেকে যে স্লাইডগুলো আছে সেই স্লাইডগুলো এখানে আপনি ইম্পোর্ট করে নিয়ে আসবেন, আপনি যা করে স্লাইড দরকার। আর সেটা করার জন্য আমরা এই যে ফাইল মেনুতে যাব, যার পরে যে ইম্পোর্ট স্লাইড, আমরা ইম্পোর্ট স্লাইডে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আপনার প্রেজেন্টেশনটা সেটা কোথায় আছে, রিসেন্ট যদি থাকে তো রিসেন্ট থেকে নিতে পারেন, অথবা যদি আপনি আপলোড করে নিতে চান তাহলে আপলোড করে নিতে পারেন। ধরুন আমরা আপলোড করে নিতে গেলে কীভাবে, এই যে আমরা যদি ব্রাউজে যাই, যাওয়ার পরে এখন আপনার কোন লোকেশনে আছে সেই প্রেজেন্টেশনটা, সেটা ধরুন আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কোনো প্রেজেন্টেশন হতে পারে। যেমন এখানে ধরুন আমার মাই ডকুমেন্টে এই যে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন এখানে আছে, সেভ করা আছে মাই ডকুমেন্টে। এখান থেকে ধরুন আমি কি করি, ধরুন এই যে প্রেজেন্টেশন যেটা আছে এইটা আপলোড করি, এটা সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করি। বাস এই যে প্রেজেন্টেশনটা এখানে আপলোডিং হইতেছে, একটু সময় নিচ্ছে। বাস এখানে আপলোডিং হয়ে এই যে এখানে ধরুন যে চলে আসছে। তাহলে চলে আসার পরে এই প্রেজেন্টেশনের মধ্যে আমার এখানে 4টা 6টা স্লাইড আছে। এখন চাইলে আমরা কিন্তু এই সবগুলি স্লাইডই এখানে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি, কিন্তু 6টা না নিয়ে আসে আপনার যেটা যেটা দরকার আপনার এই প্রেজেন্টেশনে সেটা কিন্তু ইচ্ছা করে নিয়ে আসতে পারি। তো সেটা নিয়ে আসার জন্য এখান থেকে আমরা ধরেন যে সিলেক্ট করি। তাহলে আমি ধরেন যে এখান থেকে এইটা সিলেক্ট করলাম, এটা নিব। তারপরে ধরুন এখান থেকে আমি কোনটা নিব, এই যে এখান থেকে এটা নিব। তারপরে এখান থেকে ধরুন এটা নিব। তাহলে আমি এই 6টা থেকে 3টা নিব। কিন্তু আপনার সবগুলো নিতে গেলে যে সিলেক্ট অল স্লাইড দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, কিন্তু আমরা সবগুলো নিব না, আমরা 3টা সিলেক্ট করছি, 3টা নিব। বা এই 3টা সিলেক্ট করার পরে এখন যদি মনে করেন আমরা ইম্পোর্ট স্লাইডে ক্লিক করি, তাহলে কিন্তু 3টা ইম্পোর্ট হয়ে আমার এখানে চলে আসবে। তাহলে এই ধরুন 3টা স্লাইড কিন্তু এখানে চলে আসছে, আগে 2টা ছিল, এখন নতুন করে এই 3টা স্লাইড অন্য প্রেজেন্টেশনের 3টা স্লাইড কিন্তু আমি এখানে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। এটা কিন্তু হচ্ছে আমাদের এখানকার মেইন কাজটা, যে আপনি এই কাজটা করতে পারেন। এখন এই সেম আপনি ইম্পোর্টের বিষয়টা আবার যদি ফাইলে যান, যার পর ইম্পোর্ট স্লাইডে গিয়ে ধরুন আপনি আপলোড করে স্যার আপনি যদি এখানে মাই ড্রাইভে যাই, তা আমার যদি এখানে ড্রাইভে থাকে, যে গুগল ড্রাইভে থাকে, সেখান থেকে নিতে পারি। বাস এখন এই যে মাই ড্রাইভে যাওয়ার পরে আপনি ড্রাইভে কোনো ফোল্ডারে রাখছেন না আপনি সরাসরি ড্রাইভে রাখছেন আপনার প্রেজেন্টেশনটা, যেখান থেকে আপনি স্লাইড ইম্পোর্ট করবেন। তাহলে এখন ধরুন আমি এখানে দেখি বা আমার এই যে ফোল্ডারে ঢুকি, বাস এই ফোল্ডারের মধ্যে এখানে কিন্তু এই যে প্রেজেন্টেশন আছে, তখন আমি এটা থেকে নিব। তো এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। বা সিলেক্ট করার সাথে সাথে এখন ধরুন আমার এখান থেকে এটা বলছে দ্য ওনার অফ দ্য মোর অফ ফাইল ডিজেবল ইম্পোর্টিং স্লাইড। তো এটা বলছে এখানে কি সে এটা ডিজেবল করা আছে, তো এটা থেকে নিতে পারতেছি না। তাহলে আমরা আবার মাই ড্রাইভে যাই, যার পরে ধরুন আমি অন্য একটা ফোল্ডারে ঢুকি, তখন এটা ঢুকলাম। বাস এটা ঢুকে এটা থেকে দেখে আমরা এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এটা সিলেক্ট হয়েছে, এখন এটা থেকে আমরা নিতে পারবো। তো এটা সিলেক্ট করার পর আমরা যদি ইনসার্টে যাই, বাস এখানে ধরুন যে আমাদের অনেকগুলো স্লাইড দেওয়া আছে। তো এখান থেকে আমরা চাইলে বলতে সবগুলো নিতে পারি, আমরা সবগুলো নিব না, আমরা ধরুন এটা নিব আর এখান থেকে এটা নিব, এই দুইটা নিব। দুইটা সিলেক্ট করে আমরা ইম্পোর্ট স্লাইডে ক্লিক করলাম। বাস এখন কিন্তু আমাদের এই দুইটা স্লাইড এই ধরনের চলে আসছে, চলে আসলো। এইভাবে কিন্তু আমরা স্লাইড আমরা অন্য কোনো প্রেজেন্টেশন থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। তো সেটা কিন্তু দেখলাম। তাহলে আমাদের আজকের ভিডিওর এখানে বিষয়টা কী ছিল, যে কীভাবে আমাদের যে এখানে যে রানিং যে প্রেজেন্টেশন আছে সেই প্রেজেন্টেশনের স্লাইডের নিচে আমাদের অন্য কোনো প্রেজেন্টেশন থেকে আমরা কীভাবে স্লাইড এখানে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ইম্পোর্ট স্লাইড অন গুগল স্লাইড ফাইল অর ট্যাব মেনু, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।